আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পরি হাজির করার একটি আমল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরি হাজির করার আমল বিষয়ে বলব, কিভাবে খুব সহজে খুব সুন্দরভাবে পরি হাজির করা যায়। ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই পরি হাজির করতে পারলে ধন দৌলত টাকা পয়সা নিতে পারবেন। এই পরি আপনাকে এমনভাবে হেল্প করবে, এমনভাবে সাহায্য করবে, তার কাছ থেকে ধন দৌলত টাকা পয়সা নিতে পারবেন। কিন্তু আপনি যদি অভাবে থাকেন, বড় লোক হয়েও আমল করবেন, তখন কিন্তু দিবে না। সত্যিই যদি সমস্যায় পড়ে থাকেন, সত্যি যদি সাহায্যের প্রয়োজন হয়, তাইলে আপনি হাজির করলে কামিয়াবি হতে পারবেন। নয়তো তাকে বন্ধুত্ব হিসাবে রাখতে পারবেন, আর না হয় আপনি তাকে বিভিন্ন কাজ ওর মাধ্যমে করায় নিতে পারবেন। অসৎ উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যে আজকের আমলটি ব্যবহার করবেন না। পরি দেখার জন্য, পরি হাজির করার জন্য বিস্তারিত আমলটা স্ক্রিনে তুলে ধরব। ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন আর নিয়ম কারণ সুন্দর করে শুনবেন। এই আমলের জন্য জ্বালালি জামিলি পরহেজ করতে হবে না, শরীর বন্ধ করতে হবে না। শরীর বন্ধ নাই, জ্বালালি জামিলি পরহেজ নাই। আমলটি আপনাকে নতুন চাঁদের শুরুতে আপনাকে আমলটা করতে হবে। যে কোনো দিন নতুন চাঁদে আমলটি করতে হবে। 2টা আগরবাতি লাগবে, মোমবাতি লাগবে, 7 প্রকার মিষ্টি লাগবে, আর আপনাকে একটা গোলাপ ফুল লাগবে। একটা জায় নামাজ বিছাইয়া দিবেন, আর আপনাকে পশ্চিম দিকে মুখ করে আমল করতে হবে। আমলটা আপনি রাত্রে এশারের নামাজের পরে করতে পারেন। চাইলে আপনার বাসায় যদি বাচ্চা পোলাপান না থাকে, তাইলে আপনি করতে পারেন। আর যদি থেকে থাকে, তাহলে ঘুমিয়ে গেলে আমল করবেন। আমল করতে হবে একই টাইমে, একই সময়ে আমল করতে হবে। যদি একই টাইমে একই সময়ে না করেন, আপনার আমলে ফল দিবে না। আর আমলের কথা কাউকে বলা যাবে না। আমি কোরআনের আয়াতটি স্ক্রিনে লিখে দিয়েছি, মুখস্থ করে নেবেন। মুখস্থ করে আমল করবেন। আগরবাতি ধরাবেন, বিসমিল্লাহ শহীদ উস্তাদকে স্মরণ করিয়া 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। পড়ার পরে আমলটা মাত্র 111 বার পড়বে। আবারও দুরূদ শরীফ পড়বেন। যদি রুহানি শক্তি থেকে তাকে আপনি 1 রাতের ভিতরে দেখতে পাবেন। আর যদি না আসে, 3 থেকে 7 দিন চালিয়ে যাবেন। আর যারা আংটি নেবেন বা আংটির মাধ্যমে হাজির করবেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আংটি নিতে পারবেন, দেশ এবং দেশের বাহির থেকে কাজ করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।